হ্যালো ফ্রেন্ডস, তো কালকে হলো 25 ডিসেম্বর, মানে ক্রিসমাস, বড়দিন, তাই তো? তো তোমরা হয়তো কম বেশি অনেকেই জানো যে যে কোনো স্পেশাল অকেশানে আমি যে ইটভাটায় যে কাজ করে গরিব বাচ্চাগুলো বা বাবা মাগুলো তাদের, তো সেই বাচ্চাগুলোর জন্য কিছু একটু করার চেষ্টা করি। যেরকম আমি মনে করি যে আমি যদি কোনো ভালো অকেশনে একটু ভালো মন্দ খেতে পারি, হয়তো সেরকম ভালো মন্দ আমি দিতে পারি না, বাট যেটুকুনি পারি আমি ওদের জন্য করার চেষ্টা করি। বিশ্বাস করো, ওরা আমার সামান্য থেকে সামান্য জিনিসেও এত খুশি হয়ে যায়, যেগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর মনে হয় বারে বারে ওদের কাছে যাই। তো যাই হোক, কালকে তো একটা ভালো অকেশন, মানে কালকে 25 ডিসেম্বর, বড়দিন। আমিও তো বাড়িতে কেক খাবো, তাই ওদেরকেও আমার কেক খাওয়ানোটা কর্তব্য। তাই আমি ভাবলাম ঠিক আছে, চলো তো ওদের জন্য কেক নেওয়া যাক। তো এই প্রিপারেশনে আমি করতে থাকছি 2-3 দিন ধরে। তো শুধু তো কেক দেওয়া যাবে না, তার সঙ্গে আমি ভাবলাম কি, আমাদের বাঙালিদের এই শীতকালে সবচেয়ে বেশি প্রিয় হলো জয়নগরের মোয়া। তাই ভাবলাম চলো জয়নগরের মোয়াটাও তাহলে দেয়া যাক। তো জয়নগরের মোয়া থাকলো, আর হচ্ছে কেক থাকলো, আর কিছু টুপিও আমি কিনে নিয়ে এসেছিলাম মাঝারি সাইজের, বাচ্চাগুলো বেশ পরে মজা পাবে। তো এই টুপিগুলো কিছু কিনে নিয়ে এসেছিলাম। আর তার সঙ্গে আমি এক কৌটো ধরে আমি, মানে টফি কিনে নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো 1 টাকার ওই কফি টোস্টগুলো থাকে, ওইগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো এইগুলোরই সব তৈরি করেছি আমি তোমাদের, তাই সেগুলোই দেখাচ্ছিলাম। আর সেই ফাঁকেই আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে আমার জন্য পাপড়ি চাট। বহুত দিন ধরে আমার পাপড়ি চাট খাওয়ার খুব ইচ্ছে ছিল, আমি বরকে বলে রেখেছিলাম। তো ও আজকে দেখতে পেয়েছে, যার জন্য আমার জন্য নিয়ে এসছে। আর সত্যি বলছি, এত সুন্দর ছিল না পাপড়ি চাটটা, ওই পাপড়ির উপরে এত সুন্দর ওখানে চাটগুলো ওরা বসিয়েছে, আলু কাবলির মধ্যে সব ধরনের ফ্লেভার দিয়ে এত সুন্দর ছিল, মুখরোচক। যাই হোক, ওটার পরে কথা হবে। তো এখানে আমরা সব প্যাকেজিং করতে বসে পড়েছিলাম সবাই মিলে, মানে সবাই মিলে মিন্স আমার হাজব্যান্ড প্যাকেটগুলো রেডি করে দিচ্ছিল, কারণ এগুলো আমি করতে পারি না। আর আমি শুধু ওই মধ্যে আমি খাবারগুলো ভরছিলাম, যার মধ্যে এখানে আমি জাস্ট রাখবো হচ্ছে ওই কেকটা। আর কেকটা না মাফিন সাইজের কেক করেছি, এটা স্পেশাল আমি বানিয়েছি। আর এই যে মোয়াটা দেখছো না, এটা স্পেশালি আমি জয়নগর থেকে কিন্তু আনিয়েছি, আমাদের এখানে মিষ্টির দোকানে আমি বলে রেখেছি স্পেশালি জয়নগর থেকে আমি এটা আনিয়েছি। তো এই মোয়াগুলো তাই খেতেও হয়তো খুব সুস্বাদু হবে। আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার। হয়তো খুব বেশি পরিমাণে আমি দিতে পারবো না জিনিসগুলো, কিন্তু আমি যেটুকুনি পরিমাণে দেবো না, আমি সেইটুকুনি চাই যেন ভালো যাক। তার জন্য আমি যদি বাড়িতে ভালো কিছু একটু খেতে পারি, তাই আমি চাই ওরাও যেন একটুখানি ভালো কিছু খেতে পারুক। এই উদ্দেশ্য করেই আমি কেকটাও যেমন বলেছি একটু অন্য ধরনের কেক হবে, আর তার সাথে আমি ভেবেছি যে এই জয়নগরের মোয়াটাও। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে